আজকে আমরা শুরু করছি কি দ্বিতীয় পদ বা দ্বিতীয় বিভক্তি দিয়ে আমরা আলোচনা করব। তো এখানে প্রথমেই বলছে বাক্যে ক্রিয়া সূচকম পদম ক্রিয়াপদম, মানে ক্রিয়াপদের কথা বলছে। ক্রিয়াপদ কাকে বলছে? বলছে বাক্যে যেটাকে ক্রিয়াসূচক বিষয় দেখা যায় বাক্যের মধ্যে, সেটাকেই কিন্তু আমরা ক্রিয়াপদ বলে থাকি। তারপর বলছে কর্তৃ সূচকম পদম কর্তৃপদম। কর্তৃসূচক যে পদটা মানে কর্তা সূচক যে পদটা, তাকে কর্তৃপদ বলে। ইয়াত কর্মং সূচয়তি, মানে যেটা আবার কর্ম সূচনা করছে সেটাকে বলছে কর্মপদ। কর্মপদস্য দ্বিতীয়া বিভক্তি হি ভবতি। কর্মপদে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। যেটাকে কর্ম বুঝবো বাক্যের মধ্যে, সেটা দ্বিতীয়া বিভক্তি ভবতি। উদাহরণ কি দিচ্ছে? বালকঃ পাঠং পঠতি। বালকটি কি করছে? বালকটি পড়াশোনা করছে বা পড়ছে। পাঠং মানে পড়াটাকে পড়ছে। বালিকা মালাং রচয়তি। বালিকা কি করছে? বালিকা মালা রচনা করছে, মানে মালা গাচ্ছে। সাহা ফলম খাদতি, তার মানে সে ফল খাচ্ছে, একজন পুরুষ। এইবার দেখুন বালকঃ পাঠং পঠতি, পাঠের পরে অনুস্বার আসলো পাঠং। বালিকা মালাং রচয়তি, মালার সাথে অনুস্বার, মালাং রচয়তি। সাহা ফলম খাদতি, সাহা ফলম খাদতি। পরিষ্কার? তার মানে এখানে দেখুন প্রত্যেকটি যে তলায় দাগ আছে অর্থাৎ আন্ডারলাইন করা আছে, সবগুলি পাঠং মালাং ফলম, এই সবগুলি কি কর্মপদ। এইবার চলে আসছে অভ্যাস করার জন্য। অভ্যাসটা করুন। বলছে আবরণে স্থিতানাং শব্দানাং উচিতানি রূপানি রিক্তে স্থলে লিখত। বলছে আবরণে স্থিত, এই যে নিচে ব্র্যাকেটের মধ্যে যে জায়গাটা আছে, সেই জায়গাতে গ্রন্থ বা যাই হোক যে কোনো শব্দ আছে, যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলি দ্বারাই শূন্যস্থানটাকে আপনাকে পূরণ করতে হবে। সাহা প্রতিদিনম ড্যাশ গ্রন্থ দিয়েছে পঠতি। সে প্রতিদিন কি করে? কি পড়ে? গ্রন্থ মানে বই। তাহলে সাহা প্রতিদিনম গ্রন্থং পঠতি। পরিষ্কার সবার কাছে? তাহলে সাহা প্রতিদিনম গ্রন্থং পঠতি, এটাতে আমরা দ্বিতীয় বিভক্তি হলো। এইবার বলছে কি কর্মকরঃ। কর্মকরঃ ড্যাশ অর্থাৎ বৃক্ষঃ সিঞ্চতি। কর্মকরঃ কি করে? কর্মকরঃ বৃক্ষম সিঞ্চতি। ঠিক আছে। তারপরে কি বলছে সজ্জনঃ। সজ্জনঃ ড্যাশ ধর্ম দিয়েছে পালয়তি। কি হবে? সজ্জনঃ ধর্মং পালয়তি। তারপরেটা বলুন অহম অহম শব্দং শৃণোমি। অহম শব্দম, অহম মানে হচ্ছে আমি, শব্দ মানে শব্দ। এবার শব্দটা কোন বিভক্তি হলো? দ্বিতীয় বিভক্তি হলো শব্দং শৃণোমি। শৃণোমি মানে শুনছি, আমি শব্দ শুনছি। শৃণোমি মানে শোনা। ঠিক আছে, আমি শুনছি। আর অন্য কেউ শুনলে শৃণোতি। এইবার বলছে সা সা ড্যাশ স্মরতি। ইতিহাস দিয়েছে। কি হবে? সা ইতিহাসং স্মরতি। স্মরতি মানে হচ্ছে স্মরণ করা। তারপর বলছে তে তে ড্যাশ দিয়েছে। তে বিদ্যালয়ঃ গচ্ছন্তি। কি হবে? তে বিদ্যালয়ম গচ্ছন্তি। বিদ্যালয়ে কিন্তু হবে না, বিদ্যালয়ম গচ্ছন্তি। পরিষ্কার? চলো। তারপর বলছে সেবিকা সেবিকা ড্যাশ আপনঃ গচ্ছতি। কি হবে? সেবিকা আপনম গচ্ছতি। সেবিকা আপনম গচ্ছতি। পরিষ্কার? তারপরে কি বলছে স্বামিনী স্বামিনী ড্যাশ সেবিকা আহ্বয়তি। কি হবে? স্বামিনী সেবিকাম আহ্বয়তি। পরিষ্কার? তারপর বলছে জনকঃ জনকঃ ড্যাশ পত্রিকা পঠতি। কি হবে? পত্রিকাম পঠতি। তারপর বলছে বালকঃ ড্যাশ জননী নমস্করতি। কি হবে? বালকঃ জননীং, জননং নয়, জননীং নমস্করতি। জননীকে, জননী শব্দের নদী শব্দের মতো। তারপর বলছে মাতা মাতা ড্যাশ পুত্রী বোধয়তি। কি হবে? মাতা পুত্রীং বোধয়তি, পুত্রীকে বোঝাচ্ছেন। হ্যাঁ, বোধয়তি মানে হচ্ছে বোঝানো, বোঝাচ্ছেন আর কি। নমস্করতি মানে নমস্কার করা, পঠতি মানে পড়া। পরিষ্কার সবার কাছে বিষয়টা? বলুন।